জলে জলে না জাতি। হ্যাঁ, টেলার নাম বাবাজি। টেলাটা জায়গা মতো পড়লে এমনিতে সবাই বাপ বাপ ডাকে। অনেকে খারাপ বলছে যে আমি বেশি কথা বলি, আমি এটা বলি না, আমার একটু জলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খানের বহু আলোচিত সিনেমা বরবাদ। বরবাদ সিনেমাটি 90% মানুষে অনেক ভালো রিভিউ দিয়েছে, কিন্তু 80% মানুষ ভালো বলে নাই, কারণ তারা হচ্ছে হ্যাটার্স। যেমন পরিচালক ইকবাল সাহেব এবং কি প্রযোজক ইকবাল সাহেব শাকিব খানের সাথেই অনেক আগ থেকে কিন্তু ব্যাড মন্তব্য করেই যাচ্ছে, কিন্তু এই ব্যক্তিটা শাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে অনেক কিছু বলেছে নেগেটিভ ধরনের। কোকেন টানছে, এই টানছে, সেই টানছে, মানে ইত্যাদি ইত্যাদি অনেক। প্রত্যেকটা গণমাধ্যম কর্মী ভাইদেরকে এই সাক্ষাৎকার গুলো দিচ্ছে, ভালো না, জাতি কি শিখছে, এই শিখছে, সেই শিখছে, মানে এন্টারটেনমেন্ট একটা বিষয় সিনেমা, কিন্তু বাস্তব জীবনও নয়। বাস্তব জীবনে যে এত এত হলো এই ধরনের কাজগুলো হচ্ছে, সেটা নিয়ে তো একটা প্রতিবাদ আপনি করলেন না, কিন্তু শাকিব খানের পিছনে আপনি লাগবেন। জাওয়ান সিনেমাটি যখন বাংলাদেশে চলেছিল, সেখানে তো অনেক মারামারি কাটাকাটি ছিল, কিন্তু সেই সময় কিছু বলেন নাই। কিন্তু শাকিব খানের এই ক্ষেত্রে এইরকম আপনি মন্তব্য করে বসেন প্রত্যেকটা সময়। শাকিব খানের সিনেমা আসলে আপনার এত মাথা ব্যথা হয়ে যায় কেন? এবার কিন্তু টেলাটা জায়গা মতো পড়ছে। এই যে আজকে নর্মাল ভাবে কথাগুলো বলছেন, এই কথাগুলো আমরা জানতে চাই। কিন্তু আপনি যখন শাকিব খানকে কুচা দিবেন, সাকিবিয়ানদেরকে কুচা দিবেন, তাহলে কি সাকিবিয়ানরা কি আঙ্গুল চুষবে বৈশা বৈশা? চুষবে না তো। তাহলে আপনি কেন শাকিব খানকে নিয়ে কথা বলা বন্ধ করে দেন আপনি? তাহলে দেখবেন সাকিবিয়ানরা কেউ আপনাকে নিয়ে কথাবার্তা বলবে না, টু শব্দ করবে না। কিন্তু আপনি গেলে চুলকানি দেন, আপনার অ্যালার্জিটা উঠে যায় শাকিব খানকে নিয়ে। কিন্তু আমরা হাজার লাখ কোটি কোটি সাকিবিয়ানরা আছে, শাকিব খানকে মন থেকে ভালোবাসে, কিন্তু আপনি একমাত্র ব্যক্তি শাকিব খানকে নিয়ে গেল নেগেটিভ ধরনের কথাবার্তা বলেন বিদায় সাকিবিয়ানরা আপনার উপর কেঁপে অনেকেই ভিডিও মাধ্যমে বা কমেন্টের বক্সে কিন্তু গালাগালি করে। কিন্তু আপনি যদি সোজা হয়ে যান, তাহলে কারো কি দম আছে আপনাকে নিয়ে কথা বলার? কিন্তু আপনি আবার থানাতে থানাতে গিয়ে মামলা দেন, সমস্যা নেই, কিন্তু টেলাটা সামলান নিজেই। কারণ যখনই আইনে বলবে আপনাকে কেন আপনাদেরকে হুমকি দিচ্ছে, কেন আপনার সাথে গেল সাকিবিয়ানরা এরকম বিহেভ করবে, তখন আপনি কথাগুলোর উত্তরটা কি দিবেন? আপনি কি দিবেন? আপনি নিজেকে পরিপাটি করেন। কারণ মেহেদী হাসান হৃদয় যদি এত ভালো মানের একটি সিনেমা বানাতে পারে, তাহলে আপনারা কেন পারবেন না? আপনারা কাজে মনোযোগ দেন, ফোকাস করেন। কিন্তু শাকিব খানে কি করছে, কোথায় যাচ্ছে, কি সিনেমা বানাচ্ছে, কোথায় লোকেশন করছে, এগুলা নিয়ে আপনার ভাবার কোনো দরকার নেই। ভালো সিনেমা করেন, মনোযোগ দেন, তাহলে একটা ভালো সিনেমা করতে পারবেন। সমালোচনা করে লাভ নেই। শাকিব খান বাংলাদেশের গ্লোবাল মেগাস্টার, এটা মানতে হবে। আর আপনি মানলে কি আর না মানলে কি, সেটা ডাজন্ট ম্যাটার। কোনো পরিচালককে মেগাস্টার বলে না, আপনার মন্তব্য। পরিচালক বলে না, প্রযোজক বলে না, তাহলে শাকিব ভক্তরা তো বলে, বাংলা সিনেমা প্রেমিকরা তো বলে, শাকিব খানকে যারা ভালোবাসে তারা তো বলে, সারা বাংলাদেশে তো সুপারস্টার মানে। তাহলে আপনি মানলে কি আর না মানলে কি? সাকিবিয়ানরা বা সাকিব ভক্ত যারা আছে, বাংলাদেশের যারা আছে, তারা যদি সুপারস্টার মেগাস্টার মানে, তাহলে আপনার না মানতে বারণ কি? মেগাস্টার বানিয়েছে দর্শকে, সুপারস্টার বানিয়েছে দর্শকে, কিন্তু আপনাকে, হু আর ইউ, আপনি কে? আপনাকে গণার টাইম আছে মিয়া? হ্যাঁ, এটাই কে বলে চালার নাম বাবাজি।